ভিক্ষা করে জীবন কাটাতেন এক বৃদ্ধা। পরনে সাধারণ পোশাক, জীবনযাপনও ছিল অত্যন্ত সাদামাটা। কিন্তু তার প্রয়াণের পর বাড়িতে যা পাওয়া গেল তা দেখে কার্যত অবাক স্থানীয়রা। একটা ভাড়া বাড়িতে একা থাকতেন ওই বৃদ্ধা, আর সেখান থেকেই নাকি উদ্ধার হয়েছে নগদ টাকা ভর্তি একের পর এক ব্যাগ। স্থানীয়দের প্রাথমিক হিসেব অনুযায়ী টাকার পরিমাণ ৩০ লক্ষ টাকারও বেশি হতে পারে। ঘটনাটা ঘটেছে কর্ণাটকের ম্যান্ডায়। মৃত বৃদ্ধার নাম হুর-উন-নিসা। দীর্ঘদিন ধরে ভিক্ষা করেই নিজের জীবন চালাতেন তিনি। জানা গিয়েছে, স্থানীয় সূত্রে খবর, গুথালু এলাকার একটা ভাড়া বাড়িতে একাই থাকতেন এই উন-নিসা। তার সঙ্গে থাকতেন তার বোন। কিন্তু প্রায় ২ বছর আগে সেই বোন প্রয়াত হন। দুই বোনই অবিবাহিত ছিলেন বলে জানা গিয়েছে। বোনের প্রয়াণের পর আরও একা হয়ে পড়েন এই উন-নিসা। বয়সের ভারে শরীরও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত বয়সজনিত নানা সমস্যার কারণে রবিবার তিনি প্রয়াত হন। আর তার প্রয়াণের পরই সামনে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। বৃদ্ধার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকজন তার বাড়িতে যান। সেখানে ঘর খতিয়ে দেখতে গিয়ে তারা বেশ কিছু ব্যাগ দেখতে পান। ব্যাগগুলোর ভেতরে ছিল নগদ টাকা। একটা দুটো নয়, স্থানীয়দের দাবি বাড়ির ভেতরে এমন ৩০টিরও বেশি ব্যাগ পাওয়া যায়। প্রথমে বিষয়টা দেখে অনেকেই অবাক হয়ে যান, কারণ যে মহিলা দিনের পর দিন ভিক্ষা করে জীবন কাটাতেন বলে সবাই জানতেন, তার ঘরে এত বিপুল পরিমাণ নগদ টাকা কিভাবে এলো তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয় সম্প্রদায়ের নেতারা প্রাথমিকভাবে হিসেব করে অনুমান করেন সব টাকা গুনলে মোট পরিমাণ ৩০ লক্ষ টাকারও বেশি হতে পারে। তবে এই মুহূর্তে টাকার হিসেব শেষ হয়নি। রবিবার কয়েকটা ব্যাগের টাকা গোনা হয়, সেখানেই প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা পাওয়া যায় বলে জানা গিয়েছে। কিন্তু এখনও প্রায় ২০টা ব্যাগের টাকা গোনা বাকি। অর্থাৎ সব ব্যাগের টাকা গোনা শেষ হলে মোট অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভিক্ষা করে জীবন কাটানো একজন বৃদ্ধার কাছে এত টাকা এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। স্থানীয়দের কাছ থেকে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে ওই টাকা ঠিক কিভাবে সংগ্রহ করেছিলেন হুর-উন-নিসা। তিনি কত বছর ধরে ভিক্ষা করতেন, সেই সময় কত টাকা জমিয়েছিলেন, কিংবা এই টাকার অন্য কোনো উৎস ছিল কিনা, এসব বিষয়ে এখনো পরিষ্কার নয়। তাই আপাতত টাকার উৎস নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নগদ টাকা এখন কোথায় রাখা হয়েছে এবং শেষ পর্যন্ত এর মালিকানা কার হাতে যাবে। জানা গিয়েছে হুর-উন-নিসার বাড়ি থেকে পাওয়া নগদ টাকা গুথালুর একটা মসজিদের কাছে জমা রাখা হয়েছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, বৃদ্ধার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে, তারা আসার পর বাকি ব্যাগগুলোতে থাকা টাকাও গোনা হবে। এরপর সব টাকা গোনা শেষ হলে বৃদ্ধার আত্মীয়রা উপস্থিত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আপাতত টাকার ভাগ বা মালিকানা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আত্মীয়রা আসার পর পুরো পরিস্থিতি খতিয়ে দেখে ঠিক করা হবে এই টাকার প্রকৃত প্রাপক কে হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। একজন মানুষ যাকে সবাই এতদিন ভিক্ষা করে জীবন কাটাতে দেখেছেন, তার ঘরে এত নগদ টাকা কিভাবে জমলো? এই প্রশ্নই এখন সব থেকে বেশি আলোচনায়। তবে একই সঙ্গে মনে রাখা দরকার, শুধু টাকা পাওয়া গেছে বলেই সেটা নিয়ে কোনো অনুমান বা অভিযোগ করা যায় না। টাকার প্রকৃত উৎস এবং মালিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পরই বিষয়টা পরিষ্কার হবে। আর এই কারণে স্থানীয় সম্প্রদায়ের নেতারা আত্মীয়দের আসার অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে। হুর-উন-নিসার জীবনও ছিল বেশ নিঃসঙ্গ। দুই বোনই অবিবাহিত ছিলেন, একসঙ্গে থাকতেন তারা। প্রায় ২ বছর আগে বোনের প্রয়াণের পর হুর-উন-নিসাকে একাই থাকতে হয়। বয়সের শেষ দিকে এসে ভিক্ষা করে জীবন চালাচ্ছিলেন। সাধারণভাবে তাকে যারা দেখতেন, তারা হয়তো কখনো ভাবেননি যে তার ঘরের ভেতরে এত নগদ টাকা জমে থাকতে পারে। কিন্তু প্রয়াণের পর সেই ঘর থেকে একের পর এক টাকার ব্যাগ বেরিয়ে আসায় পুরো ঘটনাই অন্য মাত্রা পেয়েছে। রবিবার প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা গোনা হয়েছে, আর এখনো প্রায় ২০টা ব্যাগে থাকা টাকা গোনা বাকি।
ফলে শেষ পর্যন্ত মোট কত টাকা পাওয়া যাবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিক অনুমান যদি সত্যি হয় তাহলে টাকার পরিমাণ 30 লক্ষেরও বেশি হতে পারে। তবে চূড়ান্ত অঙ্ক জানতে হলে সব টাকা গোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই হিসেব শেষ হবার পরই হয়তো আরও পরিষ্কার হবে বৃদ্ধার সঞ্চয়ের পরিমাণ ঠিক কত ছিল। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বৃদ্ধার কোনো স্বামী বা সন্তান ছিলেন না বলে জানা গিয়েছে। তার নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাই শেষ পর্যন্ত ওই টাকার আইনি বা প্রকৃত প্রাপক কে হবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন আত্মীয়রা আসার পর তাদের উপস্থিতিতে বাকি টাকা গোনা হবে। এরপর পরিস্থিতি এবং আত্মীয়তার সম্পর্ক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে ম্যান্ডার এই ঘটনা এখন এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। একজন বৃদ্ধা যার জীবনের শেষ অধ্যায় কেটেছে একাকিত্ব আর ভিক্ষার উপর নির্ভর করে, তার মৃত্যুর পর ঘর থেকে মিলল বিপুল পরিমাণ নগদ টাকা। কিন্তু এই টাকা তিনি কিভাবে জমিয়েছিলেন, কত দিন ধরে জমিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেই টাকার কি হবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে যা জানা যাচ্ছে তা হলো বৃদ্ধার বাড়ি থেকে 30টিরও বেশি ব্যাগে নগদ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা গোনা হয়েছে, আরও প্রায় 20টা ব্যাগের টাকা গোনা বাকি। টাকা আপাতত গোথালুর একটা মসজিদের কাছে রাখা হয়েছে। বৃদ্ধার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে এবং তারা আসার পর বাকি টাকা গোনার কাজ সম্পন্ন হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এই বিপুল অর্থের প্রকৃত প্রাপককে। তাই 30 লক্ষের বেশি টাকার এই দাবি এখনই চূড়ান্ত নয়। পুরো হিসেব শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই ঘটনাটা কিন্তু আবার দেখিয়ে দিল মানুষের জীবন বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় তার আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে সম্পূর্ণ অজানা একটা গল্প। তবে নুরুন্নিসার ক্ষেত্রেও সেই গল্পের অনেকটাই কিন্তু এখনো অজানা। তার প্রয়াণের পর ঘর থেকে উদ্ধার হবার নগদ টাকা সেই অজানা গল্পকেই আরো রহস্যময় করে তুলেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।